এই ভিডিওতে আমরা 11.1 এর 10 থেকে 15 ম্যাথস গুলা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ফার্স্টে 10 নম্বরে আমাকে বলছে যে if x equals to 4ab divided by a plus b, then show that x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b equals to 2, যেখানে a আর b সমান না। আচ্ছা, তাহলে আমরা যদি এটা করা শুরু করি যে given x equals to 4ab divided by a plus b, আমরা এখানে একবার এই টার্মটা বের করব আর একবার এই টার্মটা বের করব। এই দুইটা টার্ম বের করার পরে কি আমরা এটা যোগ করে দিব। তাহলে ফার্স্টে আমার এই যে 2a এর পার্টটা, এই 2a আনতে হবে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি x equals to 2a into 2b divided by a plus b। এই যে এখান থেকে আমরা এখন 2a টাকে আলাদা করে নিব। তাহলে x divided by 2a equals to 2b divided by a plus b। এখন আমাকে x plus 2a আর x minus 2a এই টার্মটা আনতে হবে। এটা আমরা করতে পারবো, আমরা গিয়ে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করে। তাহলে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড রুল অনুযায়ী যেখানে ফার্স্ট উপরে নিচে আমরা সেম x টা লিখলাম, নিচেরটা উপরে একবার প্লাস 2a দিলাম আর নিচে মাইনাস 2a ইকুয়ালস টু এই যে 2b উপরে 2b নিচে প্লাস a প্লাস b, তারপর মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু x plus 2a divided by x minus 2a equals to এখানে দাঁড়ায় a plus 3b আর b minus a। তাহলে আমরা ফার্স্ট টার্মটা পেয়ে গেছি। এটাকে কি আমরা ইকুয়েশন 1 দিতে পারি। এখন ঠিক সিমিলারলি এই যে এই লাইনটা থেকে আবার আমরা লিখতে পারি কি, এটা পরে আমরা আলাদা করে লিখব। তো আমি সাইডে লিখে দেব। Again, x equals to 2a into 2b divided by a plus b। তাহলে আমরা এটা x divided by 2b লিখলাম, 2a divided by a plus b। এটাকেও আমরা এখন কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করব। x এখানে প্লাস 2b আর নিচে মাইনাস 2b ইকুয়ালস টু 2a উপরে 2a নিচে প্লাস a প্লাস b, তারপর মাইনাস a মাইনাস b। তাহলে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়ালস টু এখানে 3a প্লাস b আর এখানে নিচে a মাইনাস b। মানে এটা সেকেন্ড টার্ম। তাহলে 1 আর 2 কি আমরা যোগ করি। আমার কোশ্চেনটা তাহলে কি হবে, লেফট সাইডের গুলা x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x মাইনাস 2 সরি প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। তো এটার ভ্যালু পেয়েছিলাম আমরা 3a প্লাস b, যে a মাইনাস b। আর সেকেন্ডটার জন্য আমরা ভ্যালু পেয়েছিলাম a plus 3b divided by b minus a। এখন আমরা যদি এলসিএম করি তাহলে দেখা যাচ্ছে এই দুইটা জিনিস একটু ডিফারেন্ট। এখন আমরা খুব সহজে এই দুইটা জিনিস সেম করে ফেললে আমার এলসিএম একটা আসবে, তো আমার অঙ্কটা করতে খুব ইজি হবে। তো এটা আমরা কিভাবে করব, এটা a minus b যেহেতু,
আর হচ্ছে 3 প্লাস, এখানে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে এখানে a প্লাস 3b, তাহলে এটা কি হয়ে যায়, a মাইনাস b হয়ে যায়। আমরা যদি নিচে a মাইনাস b এলসিএম করলে তারপর আসে 3a প্লাস b মাইনাস a মাইনাস 3b, তাহলে দাঁড়ায় এখানে হচ্ছে 3a মাইনাস a হচ্ছে 2a, আর এখানে মাইনাস 2b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন 2 যদি কমন নেই, a মাইনাস b উপরে আর নিচে হচ্ছে a মাইনাস b আছে, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে 2। তাহলে আমার ম্যাথটা প্রুভ হয়ে গেল। এখন আমাদের 11 নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে, যে x equals to 3 root m plus 1 plus 3 root m minus 1 divided by 3 root m plus 1 minus 3 root m minus 1। এখান থেকে প্রুফ করতে হবে আমাদেরকে যে x কিউব মাইনাস 3m 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়ালস টু 0। আচ্ছা, এটাকে হচ্ছে কি আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য আমার হচ্ছে কি আমি এখানে কিউব করব। আরেকটা ভালো জিনিস হচ্ছে বোঝার নিয়মটা হচ্ছে এখানে যেমন আমার এখানে কিউব আছে, আবার এখানে 3 রুট আছে, তাহলে হচ্ছে আমার কম্পোনেন্ট ডিভাইডেন্ড করে পরে হচ্ছে কি আমরা কিউব করব। আচ্ছা, আমরা আগে কম্পোনেন্ট ডিভাইডেন্ড করে এটাকে সিম্পলিফাই করে নিই। তাহলে এটার x এর নিচে আছে 1, তাহলে আমি যদি কম্পোনেন্ট ডিভাইডেন্ড করি তাহলে উপরে নিচে x, এখানে হচ্ছে প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 1। এই ক্ষেত্রেও আমরা কি করব, উপরেরটা উপরে নিচে দুই সাইডে লিখে নেব। তাহলে 3 রুট m প্লাস 1 প্লাস 3 রুট m মাইনাস 1 divided by 3 root m plus 1 minus plus 3 root m minus 1। এখন নিচেরটা উপরে একবার প্লাস হিসেবে আসবে, প্লাস 3 root m plus 1 minus 3 root m minus 1, আর নিচে হবে মাইনাস 3 root m plus 1, আবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 root m minus 1। তাহলে x plus 1 divided by x minus 1, এখানে আমরা দেখি কি কি কাটা যাচ্ছে। এটা প্লাস হিসেবে আছে, এটা মাইনাস, তাহলে এটা আর এটা কাটা, আর হচ্ছে নিচে এটা আর এটা কাটা। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2 মানে দুইটা 3 root m plus 1 আছে, 3 root m plus 1, আর নিচে হচ্ছে দুইটা 3 root m minus 1। এখন এখানে আবার 2 2 কাটা যায়, তাহলে আমাদের থাকে x plus 1 divided by x minus 1 equals to 3 root m plus 1 divided by 3 root m minus 1। এখন আমরা যেটা পেয়েছি ওটাকে আমরা কি করব, ওটাকে হোল কিউব করে দেব। তাহলে ফার্স্টে ছিল x plus 1 divided by x minus 1 whole cube equals to, এখানে উপরে ছিল 3 root m plus 1, নিচে ছিল 3 root
m minus 1 দুই সাইডে কিউব করলে এখানে 3 রুটটা কাটা যাবে কারণ এই যে আমি দেখাই m plus 1 এর উপর 3 রুট মানে হচ্ছে পাওয়ার 1/3 আবার m মাইনাস এর উপরে হচ্ছে গিয়ে পাওয়ার 1/3 এই পুরাটার উপরে হচ্ছে গিয়ে আমি আবার কিউব করতেছি তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি যে m plus 1 divided by m minus 1 to the power এই যে এখানে 1/3 আর এটা আমি সেকেন্ড ব্র্যাকেটে ধরলাম তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি কিউব করি এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে পাওয়ারে পাওয়ার যদি গুণ হয় তাহলে হচ্ছে m plus 1 divided by m minus 1 এখানে হচ্ছে 3 divided by 3 that means শুধু m plus 1 আর হচ্ছে কি m minus 1 থাকবে তাহলে এটা আমরা এখানে একবারে করে দেব এটাকে লিখি যে x plus 1 whole cube divided by x minus 1 whole cube equals to এটা হয়ে যাবে m plus 1 divided by m minus 1 এখন আমরা এখানে হোল কিউবের সূত্রগুলা বসাবো তাহলে a plus b হোল কিউবের সূত্র কি আমরা যদি লিখি এটা a plus b হোল কিউবের সূত্র a কিউব plus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার plus b কিউব তাহলে এই অনুযায়ী যদি আমি এই মানটা বসাই তাহলে আসবে x কিউব প্লাস 3x স্কয়ার আর 1 এর জন্য তো 1ই প্লাস এখানে 3a হচ্ছে গিয়ে x আর b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার 1 প্লাস b কিউব অর্থাৎ প্লাস 1 আর নিচে হচ্ছে গিয়ে আমরা এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র বসাবো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব তাহলে সেই অনুযায়ী যদি বসাই তাহলে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 equals to m plus 1 divided by m minus 1 এখন এটাকে আমরা কি করব এটাকে সিম্পলিফাই করার জন্য আবার কম্পোনেন্টে ডিভাইডেড করব তাহলে উপরটা আবার লিখি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 নিচেও হচ্ছে সেম জিনিসটা লিখব x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 নিচেরটা উপরে একবার প্লাস দিয়ে লিখব প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 আর এখানে হচ্ছে মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 1 আর এখানে হচ্ছে এগুলো আমার বোঝানোর জন্য লেখা ইকুয়ালস টু এটা আছে আমরা একটু নিচে লিখি না জায়গা হয়ে যাবে এখানে হচ্ছে m প্লাস 1 নিচে হচ্ছে m প্লাস 1 নিচেরটা একবার প্লাস দিয়ে উপরে লিখবো m প্লাস 1 মাইনাস n মাইনাস মাইনাস প্লাস 1 তাহলে এখানে আলটিমেটলি কি কি থাকে এখানে দেখি প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার কাটা প্লাস 1 মাইনাস 1 এই যে দুটো কাটা তাহলে থাকে দুইটা x কিউব আর হচ্ছে এখানে 6x ডিভাইডেড বাই এবার নিচেরটাতে দেখি প্লাস 3x মাইনাস 3x কাটা তারপর এখানে প্লাস x কিউব মাইনাস x কিউব কাটা তাহলে এখানে থাকে 6x স্কয়ার আর প্লাস 2 ইকুয়ালস টু এখানে কি প্লাস n মাইনাস m কাটা আর এখানে হচ্ছে প্লাস n মাইনাস m কাটা এখানে থাকে 2m আর এখানে নিচে হচ্ছে 2 তাহলে আমরা নেক্সট পেজে যাই ওই লাইনটা আমরা আবার একটু লিখি 2x কিউব প্লাস 6x আর এখানে ছিল 2 প্লাস 6x স্কয়ার ইকুয়ালস টু 2m ডিভাইডেড বাই 2 এখান থেকে হচ্ছে এই উপর থেকে আমরা 2 কমন নিতে পারি তাহলে 2 কমন নিলে x কিউব
সরি এখানে x ও কমন যায়, x কমন গেলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 3 আর নিচে এখানে হচ্ছে 2 কমন গেলে, আচ্ছা না আমরা এখানে হচ্ছে শুধু 2 কমন নিলে আমার ব্যাপারটা ইজি হয়ে যাবে। মানে 2 কমন নিলে x কিউব প্লাস 3x নিচে হচ্ছে 2, তাহলে হচ্ছে 1 প্লাস 3x স্কয়ার। আর এখানে তো 2 2 কাটা যায়, তাহলে থাকে শুধু m। আর এখানে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি x কিউব প্লাস 3x, যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব m এর সাথে 1 প্লাস 3x স্কয়ার। তাহলে x কিউব প্লাস 3x এটা ইন্টু করে নেই, এটার সাথে এটা একবার, তারপর এটা m প্লাস 3x স্কয়ার m। এখন আমরা এই দুটাকে, এই যে পুরাটাকে এদিকে নিয়ে আসি লেফট সাইডে, তাহলে x কিউব প্লাস 3x মাইনাস m মাইনাস 3x m x স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটু সাজাই লিখি, therefore x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x minus m equals to 0. Proved. এখন আমরা যদি 12 নাম্বারটাতে যাই, 12 নাম্বার, এখানে বলছে যে x equals to root 2a plus 3b plus root 2a minus 3b divided by root over 2a plus 3b minus root 2a minus 3b। এখান থেকে আমাকে দেখাতে হবে যে 3b x স্কয়ার minus 4ax plus 3b equals to 0। তাহলে এটা হচ্ছে আমার 11 নাম্বারের যে ম্যাথটা ছিল ঠিক ওরকমই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে কম্পোনেন্ট ডিভাইডেন্ড করব। তাহলে +1 এখানে -1, উপরটা আবার লিখব 2a plus 3b plus root over 2a minus 3b, এখানে হচ্ছে root over 2a plus 3b plus root over 2a minus 3b। নিচেরটা উপরে একবার প্লাস দিয়ে লিখব, প্লাস 2a plus 3b plus minus 2a minus 3b, আর নিচে লিখলাম মাইনাস রুট 2a plus 3b মাইনাস মাইনাস প্লাস, আর এখানে হচ্ছে 2a minus 3b। তাহলে পরের লাইনে x plus 1 divided by x minus 1 যেমনটা আছে তেমন থাকবে। এখানে আমরা দেখি কি কি কাটা যায়। তাহলে আমরা দেখতেছি এই যে এটার আগে প্লাস আছে আর সিমিলার জিনিসটার আগে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা। আর এখানে নিচে এই রুট 2a প্লাস 3b এর আগে মাইনাস আর এটার আগে প্লাস, তাহলে এটা আর এই যে এটা কাটা, ইকুয়ালস টু 2 রুট 2a প্লাস 3b, যেহেতু দুইটা রুট 2a প্লাস 3b আছে, আর নিচে হচ্ছে 2 রুট 2a মাইনাস 3b। তাহলে এখানে এই 2 2 কাটা যায়, তাকে x plus 1 divided by x minus 1 equals to root 2a plus 3b divided by root 2a minus 3b।
আচ্ছা, তো শুধু রুটের মানে হচ্ছে কোনো জিনিসের উপর, যেমন এখানে এক্স ধরলাম, তাহলে হচ্ছে এক্স এর উপর পাওয়ার হাফ। তাহলে এই যে রুটটাকে সরাই দিতে হলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে স্কয়ার করে দিতে হবে, আর স্কয়ারটা আমার দুই সাইডেই করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে রুট টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই রুট টু এ মাইনাস থ্রি বি, আর এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, x plus 1 whole square divided by x minus 1 whole square equals to 2a plus 3b divided by 2a minus 3b। এখন এখানে হচ্ছে আমরা a plus b whole square এর সূত্র বসাবো। a plus b whole square এর সূত্র কি, a square plus 2ab plus b square, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। এখন এটাকে আমরা আবার কম্পোনেন্টে ডিভাইডেড করব, plus 2x plus 1 x square plus 2x plus 1 plus x square minus 2x plus 1 divided by এখানে minus x square minus minus plus 2x minus 1 equals to, এখানে হচ্ছে 2a plus 3b, এখানে হচ্ছে 2a plus 3b plus 2a minus 3b, এখানে হচ্ছে মাইনাস 2a প্লাস 3b। তাহলে এখানে দেখি প্লাস 2x মাইনাস 2x কাটা, তাহলে থাকে উপরে 2x স্কয়ার প্লাস 2, নিচে কি থাকে, নিচে x স্কয়ার, এই যে এটা কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকে 4x ইকুয়ালস টু, এখানে হচ্ছে প্লাস 3b মাইনাস 3b কাটা, আর এখানে হচ্ছে প্লাস 2a মাইনাস 2a কাটা, তাহলে থাকে উপরে 4a ডিভাইডেড বাই 6b। এখন 2 কমন নিলে x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে গিয়ে 4x ইকুয়ালস টু 4a ডিভাইডেড বাই 6। এখন এখানেও তো কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 2 আর এখানে 2 আর এখানে 3, এখান থেকে কি লেখা যায়, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 divided by 2x equals to 2a divided by 3b। এখন হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, 3b এর সাথে ইনটু হবে x স্কয়ার প্লাস 1, আর এখানে 2a ইনটু 2x, তাহলে এটা হচ্ছে 3b x স্কয়ার প্লাস 3b ইকুয়ালস টু 4ax। এখান থেকে আমরা যে লাস্টের লাইনটা লিখে ফেলি, therefore 3b x স্কয়ার, এই যে এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে হচ্ছে কি মাইনাস 4ax প্লাস 3b ইকুয়ালস টু 0।